আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা নিয়ে আসছি প্রশ্নোত্তর পর্ব। আজকে এক ভাই প্রশ্ন করেছেন যে সেলফ বিজনেস হালাল নাকি হারাম, আশা করি উত্তরটা দিবেন। প্রিয় ভাই, আপনি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের সমাজে এ ধরনের ব্যবসা আমরা প্রচলন দেখি, যেটা অনেকেরই প্রশ্ন জাগে অন্তরে। এমন ধরনের প্রশ্ন জাগ্রত হয় যে আমি যে ব্যবসাটা করতেছি, সেলফ বিজনেস করতেছি, এটা হালাল নাকি হারাম। আশা করি আজকে এই ভিডিওতে আপনি সম্পূর্ণ উত্তরটি পেয়ে যাবেন। প্রিয় ভাই, সেলফ বিজনেস এটা MLM বিজনেসের একটি প্ল্যাটফর্ম। এই বিজনেসটি সর্বসম্মতিক্রমে হারাম। কেন হারাম? এখানের মধ্যে এমন কিছু চুক্তি থাকে যেগুলো শরীয়ত সাংঘর্ষিক। আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার চুক্তি হলো যে এই সেলফ বিজনেসের মধ্যে আমরা যে শরীয়ত সাংঘর্ষিক বিষয়টি পাই, সেটা হলো এক চুক্তির মধ্যে দ্বিতীয় আরেকটা চুক্তি, যেটা শরীয়ত নিষিদ্ধ। অর্থাৎ আপনি যখন এই সেলফ বিজনেস থেকে কোনো জিনিস বিক্রয় করতে চাইবেন অথবা সেলফ করতে চাইবেন, তখন আপনাকে সর্বপ্রথম ওই সেলফ বিজনেসটা 2000 টাকা দিয়ে ক্রয় করতে হবে। এই ক্রয় করাটাও আরেকটা চুক্তি। এ কারণেই এক চুক্তির মধ্যে দুইটা চুক্তি হওয়ার কারণে এটা শরীয়তে নিষিদ্ধ। দ্বিতীয়, আমরা যে বিষয়টি দেখতে পাই যে এখানে প্রতারণা রয়েছে। সেলফ বিজনেসে প্রচুর প্রতারণা রয়েছে। কিভাবে প্রতারণা? আমরা দেখতে পাই যে সেলফ বিজনেসে আপনার কাছে ওই সেলফম্যান যে মালটা বিক্রি করতেছে, সে নিজেও জানে না মালের গুণগত মানটা কেমন হবে। মালটা কেমন হবে সে নিজেও জানে না। সুতরাং এখানে ধোঁকা প্রতারণার সুযোগ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং এমন মূলনীতির ভিত্তিতে সেলফ বিজনেসকে হারাম করা হয়েছে। তৃতীয়ত, আমরা যে বিষয়টি দেখতে পাই সেলফ বিজনেসের মধ্যে যে বিষয়টি পাওয়া যায়, সেটা হলো বাই কবলাল কবজ। প্রিয় দর্শক, বাই কবলাল কবজ এটাকে বাংলায় বলা হয় যে আপনি একটি বস্তু বিক্রয় করতেছেন, কিন্তু আপনি ওই বস্তুটা আপনার নিজের কাছেই নেই। আমরা সেলফ বিজনেসেও বিষয়টা এমনই দেখতে পাই যে যারাই বস্তু বিক্রয় করে মূলত তাদের কাছে ওই মালটা থাকে না। তো যে মালটা আপনার কাছে নাই, সেই মালটা আপনি কীভাবে বিক্রি করবেন? এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয় ভাই, আমরা যদি চতুর্থ আরেকটি কারণ দেখতে পাই যে সেলফ বিজনেসের মধ্যে রয়েছে মধ্যস্থতা। কীভাবে মধ্যস্থতা? যে আপনি যার কাছ থেকে মালটা ক্রয় করতেছেন, সে মধ্যস্থতা হিসাবে আপনার কাছে মালটা বিক্রি করতেছে। সেই মালটা মূলত অন্য আরেক জায়গা থেকে নিতেছে। যখন মধ্যস্থতা বাড়তেছে, তখন আপনার মালের দামও বেড়ে যাইতেছে। আর হাদিসের মধ্যে নিষেধ আছে যে, হাদিসের মধ্যে এরশাদ হয়েছে যে লা ইয়াবিউ হাজিরুন, হাদিসের মধ্যে এরশাদ আছে লা ইয়াবিউ হাজিরুন লিবাদিন। উক্ত হাদিস থেকে একথা স্পষ্ট যে ক্রয় বিক্রয়ের মধ্যে যেন কেউ মধ্যস্থতা সাব্যস্ত না হয়, কারণ এতে ক্রেতা বিক্রেতা উভয়ের ক্ষতি রয়েছে। প্রিয় ভাই, আমরা যদি পঞ্চম কারণ দেখি যে সেলফ বিজনেসকে কেন হারাম করা হয়েছে, তাহলে আমরা দেখতে পাই যে এখানের মধ্যে যে আপনি শ্রমবিহীন ইনকাম হচ্ছে। কিভাবে? যখন আপনি একজন থেকে আইডিটা রেফার করে নিলেন, আপনি নিজে রেফার করলেন এবং কি আপনি আপনার মাধ্যমে যতজনকে আইডিটা রেফার করবেন, ওই লোকগুলা যত টাকা ইনকাম করবে, সেখান থেকে কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এই যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে, এই জিনিসটা আপনি কোনো মেহনত পরিশ্রম ছাড়াই পাইতেছেন। সুতরাং মেহনত পরিশ্রম ছাড়াও এমন ইনকাম শরীয়ত কখনো সাব্যস্ত করে না। শরীয়ত কখনো এমন ইনকামকে হালাল বলে না। প্রিয় ভাই, আশা করি উত্তরটি বুঝে পেয়েছেন যে শরিয়ার মধ্যে সেলফ বিজনেসকে কেন হারাম করা হয়েছে, তার কিছু উল্লেখযোগ্য কারণ আপনাদের সামনে আলোচনা করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।